নৈহাটিতে ভোট, ভাটপাড়ায় শুট আউট। ভাটপাড়ায় আবারও শুট আউট, তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি, দোকানের ভিতরে ঢুকে গুলি দুষ্কৃতীদের। ভাটপাড়ায় শুট আউটের খবর সামনে আসছে, তৃণমূল কংগ্রেসের কর্মীকে গুলি, দোকানের ভিতরে ঢুকে গুলি দুষ্কৃতীদের। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, আবারও শুট আউট ভাটপাড়াতে? একেবারেই আবারও কিন্তু একেবারেই ঠিক ভাটপাড়া পরেই হচ্ছে নৈহাটি। সেই নৈহাটির যখন ভোট চলছে ঠিক সেই সময় কিন্তু ভাটপাড়ার শালবাগান রোড, অর্থাৎ একেবারেই জগদ্দল থানার একেবারেই নাটের ডগায়, সেইখানে কিন্তু প্রকাশ্যে দিবালোকে একেবারে ঘোড়া বাজারের মধ্যে গুলি করা হলো এক তৃণমূল কর্মীকে। তার নাম অশোক সাউ। তিনি আজকে সকালবেলা প্রত্যেক দিনের মতো বাজার করতে বেরিয়েছিলেন এবং বাজার করতে বেরিয়ে নির্দিষ্ট একটি দোকান রয়েছে, এই পালঘাট রোডের যে বাজার রয়েছে সেই বাজারের ভেতরে সেই নির্দিষ্ট দোকানে বসে তিনি কিন্তু চা খাচ্ছিলেন। ঠিক সেই সময় কিন্তু দুষ্কৃতীরা আসে, প্রায় 5 থেকে 6 জন দুষ্কৃতী আসে, 4 রাউন্ড গুলি চালায়, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। পুলিশ কি বলছে? পুলিশ কিন্তু এখনো পর্যন্ত ওই অঞ্চলের যত সিসিটিভি আছে সমস্ত সিসিটিভি কিন্তু খতিয়ে দেখছে যে কারা এসেছিল। নির্দিষ্টভাবে বেশ কিছু নাম উঠে এসছে, সত্যিই কি তারা এসেছিল না অন্য কেউ এসেছিল, কারা এর সঙ্গে যুক্ত, সমস্তটাই কিন্তু খতিয়ে দেখছে জগদ্দল থানা এবং ভাটপাড়া থানার পুলিশ। বরুণ, এখানে একটা প্রশ্ন উঠছে, ভোটের সময় এমনিতেই বাড়তি সতর্কতা থাকে, প্রশাসনিক নজরদারিও অনেকটাই বেশি থাকে, সেই আবহে এই ধরনের ঘটনা? একেবারে একদম বাড়তি নজরদারি থাকে, আর সেই ঠিক তার সেই আবহে কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটে গেল, যেখানে ভাটপাড়া ঠিক তারপরেই কিন্তু নৈহাটি, এই নৈহাটিতে ভোট গ্রহণ চলছে। বিভিন্ন এলাকা অর্থাৎ নৈহাটির আশেপাশে যত এরিয়া রয়েছে সমস্ত এরিয়া কিন্তু পুলিশের নাকাবন্দি রয়েছে, সিল করে দেওয়া হয়েছে, বিভিন্ন রাস্তাগুলো হাইওয়ে গুলো পর্যন্ত সিল করে দেওয়া হয়েছে। সেইখানে তার মধ্যে থেকে এই ধরনের দুষ্কৃতীরা আসলো, এসে 1-2 রাউন্ড নয় 4 রাউন্ড গুলি চালালো, 2 থেকে 3 খানা বোম করেছে সেইখানে। ভরা বাজার, যে একদম কাকিনাড়া বাজার যেটা বলতে পালঘাট রোডে বাজার, এই সময় কিন্তু একেবারে জমজমাট থাকে বাজার, সেই বাজারের মধ্যে দুষ্কৃতীরা আসলো, অবাধে আসলো, গুলি চালালো এবং সেখান দিয়ে চম্পট দিল। এই ঘটনা কিন্তু স্বাভাবিক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। পাশাপাশি বলে রাখি একেবারেই জগদ্দল থানা কিন্তু সেখান থেকে ঢিল ছোড়ার দূরত্বে মাত্র 100 মিটারের মধ্যে জগদ্দল থানা, সেইখানে এই ধরনের ঘটনা ঘটলো। এ নিয়ে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে জগদ্দল এবং ভাটপাড়া অঞ্চলে। তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের সঙ্গে আমরা ইতিমধ্যেই যোগাযোগ করতে পেরেছি। বরুণ, তুমি আমাদের সঙ্গে থাকো। পার্থবাবু, ভাটপাড়াতে সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীকে গুলি করা হয়েছে, তাই নয় চায়ের দোকানের ভিতরে ঢুকে দুষ্কৃতীদের গুলি, কি বলবেন? পুলিশ ব্যাপারটা দেখছে। আসলে অর্জুন সিং এর পায়ের তলার মাটি যত সরে যাচ্ছে তত ওর মস্তানি গুন্ডামি আরো বাড়ছে। আমি পুলিশকে অনুরোধ করেছি এটা দেখার জন্য, ও আমাদের দলের সক্রিয় কর্মী ছিল, তা পুলিশ দেখছে। পার্থবাবু, তাহলে কি আপনাদের অভিযোগ সরাসরি অর্জুন সিং এর বিরুদ্ধে? একদম অর্জুন সিংই করিয়েছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, পার্থ ভৌমিক ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ আমাদের সঙ্গে। আর কি অবস্থা সেখানকার আমরা আরো একবার একটু জানবো। বরুণ সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, বরুণের কাছে একবার চলে যাবো। বরুণ, পার্থ ভৌমিকের সঙ্গে আমরা কথা বললাম, তুমিও নিশ্চয়ই শুনেছো পার্থবাবুর সরাসরি অভিযোগ অর্জুন সিং এর বিরুদ্ধে। একেবারে দেখো, এই মুহূর্তে রাজনৈতিক যে ইকুয়েশন রয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় যে ধরনের ঘটনা ঘটছে বা এই ধরনের গুলির ঘটনা ঘটলে স্বভাবতই একে অপরের দিকে কিন্তু দোষ চাপাতে শুরু করে। যদিও দুষ্কৃতীরা এখনো ধরা পড়েনি। বরুণ, সঙ্গে থাকো, আমরা ইতিমধ্যেই যোগাযোগ করতে পেরেছি, বিজেপি নেতা অর্জুন সিং রয়েছেন আমাদের সঙ্গে। অর্জুন বাবু, পার্থ ভৌমিক আজকের এই যে ভাটপাড়ায় গুলি চালানোর ঘটনা, তাতে সরাসরি আপনাকে দায়ী করছেন, আপনার বিরুদ্ধে অভিযোগ। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি অর্জুন সিং এর সঙ্গে। আপনাদের জানাই, ভাটপাড়ায় গুলি চলেছে, তৃণমূল কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। চায়ের দোকানে তিনি বসে চা খাচ্ছিলেন এবং সেই সময় কয়েকজন দুষ্কৃতী সেই দোকানে ঢুকে তৃণমূল কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস নেতাকে লক্ষ্য করে গুলি। আমরা আবারও টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, অর্জুন সিং রয়েছেন আমাদের সঙ্গে। অর্জুন বাবু, এই যে শুট আউটের ঘটনা ভাটপাড়াতে, তার জন্য পার্থ ভৌমিক সরাসরি আপনাকে দায়ী করছে, আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, কি বলবেন? পার্থ ভৌমিকটা ছাগল পাগল আছে, ওর পার্টি এই প্রেসিডেন্ট আছে, ওয়ার্ডের প্রেসিডেন্ট, যার গুলি লেগেছে, আর যে মেরেছে
এও সোমনাথ শ্যামের সঙ্গে থাকে, আর যে মেরেছে সে সোমনাথ শ্যামের গুন্ডা, যারা কিছুদিন আগে ওই প্রিয়ঙ্কু পান্ডেকে গুলি চালিয়েছিল, বম মেরেছিল আমার কর্মী, আমাদের নেতাকে, আর তারাই এই গুলিটা চালিয়েছে। যারা গুলি খেয়েছে তারা তো প্রকাশ্যে বলছে সোমনাথ শ্যামের সঙ্গে থাকে যে গুলি চালিয়েছে। কি পার্থভূমিক কানে দিয়ে শুনতে পাচ্ছে না? অত পয়সা তুলে দিচ্ছে সোমনাথ শ্যাম, তার জন্য ওর মাথাটা খারাপ হয়ে গেছে, ও শুনতে পাচ্ছে না কি রাজ পান্ডে কে হয়? রাজ পান্ডে সোমনাথ শ্যামের একটা কি নাম ওর কাউন্সিলর আছে, তার ভাগনা হয়ে রাজ পান্ডে, তার নাম নিচ্ছে, টিপুয়ার নাম নিচ্ছে। আকাশের ভাই যার কে পিটিয়ে মেরেছিল এই অশোক সাহের লোকেরা, অশোক সাহ ওখানে যে আকাশ বলে একটা ক্রিমিনাল ছিল, তোলাবাজি করতো, হিরোইন বিক্রি করতো, এখন তো থানার পাশে হিরোইন বিক্রি হয়। এটা হিরোইন বিক্রি করা নিয়ে গন্ডগোল হচ্ছে। আর পার্থভূমিক আমার ভয়ে মরে যাচ্ছে তো ভালো। কিন্তু পার্থবাবু তো বলছেন যে আপনার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে বলেই আপনি এইসব করছেন। মাটি আছে কি না আছে সেটা তো আপনার ওখানকার মানুষ বলছে কি কে মেরেছে। আমার পায়ের তলা মাটি যেন উনাকে চিন্তা করতে হবে না, আমার পায়ের তলা মাটি আমি ঠিক খুঁজে নিয়ে আসবো, উনাকে চিন্তা করতে হবে না। আগে দলটাকে, নিজের দলটাকে বাঁচান। তোলাবাজি করতে করতে থানার পাশে গুলি চলছে, আর মারছে কে? মারছে সোমনাথ শ্যামের ক্রিমিনালরা, যারা প্রিয়ঙ্কু পান্ডের উপরে হামলা করেছিল। আর গুলি লাগছে কার উপরে? যারা সোমনাথের শ্যামের জন্য হিরোইন বিক্রি করে। এই দুই হিরোইন বিক্রি কর্তার মধ্যে তাহলে অর্জুন বাবু আপনার অভিযোগ কাদের বিরুদ্ধে? এই যে ঘটনাটা ঘটেছে, শুট আউটটা হয়েছে, আপনি কি বলছেন কারা করিয়েছে এটা? কি এই যে ঘটনাটা ঘটেছে, শুট আউটটা হলো, তাহলে আপনার অভিযোগ কাদের বিরুদ্ধে? কি মনে হয় কারা করিয়েছে এটা? আমার কোনো অভিযোগ নেই, অভিযোগ তো ওখানকার পাবলিক করছে। হ্যাঁ, পাবলিক কি বলছে সেটাই জানতে চাইছি অর্জুন বাবু। সোমনাথ শ্যামের সঙ্গে থাকে আর সোমনাথ শ্যামের সঙ্গে লোকেরা গুলি মারছে, এটাই তো পাবলিক বলছে। আমার কথা ছেড়ে দিন, আমি তো রাজনীতি করি, আমি রাজনীতির কথা বলতেই পারি, কিন্তু যার গুলি লেগেছে আর যারা মেরেছে ওদের কথা শুনে নিন, তাহলেই বুঝতে পারবেন। অনেক ধন্যবাদ অর্জুন বাবু। আমরা কথা বলছিলাম, অর্জুন সিং ছিলেন আমাদের সঙ্গে। আমি আরো একবার চলে যাবো বরুণের কাছে। বরুণ, কি চলছে ওখানে, আর পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? যে প্রশ্ন বারবার এখানে উঠে আসছে যে এই যে ভোট চলছে, ভোট আবহে প্রশাসনিক সতর্কতা আলাদাই থাকে, প্রশাসনিক নিরাপত্তাও আলাদা রকম থাকে, নজরদারি থাকে, এবং তার মধ্যে এই ধরনের ঘটনা। পুলিশ প্রশাসনের কাছে পুলিশ প্রশাসন কি বলছে? একেবারেই পুলিশ প্রশাসনের কাছে কিন্তু এই মুহূর্তে যেটা পুলিশ প্রশাসনের তরফ থেকে যেসব সিসিটিভি রয়েছে তারা কিন্তু সেগুলোকে খতিয়ে দেখার চেষ্টা করছে। যদিও পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারিভাবে বিবৃতি দেওয়া হয়নি, তবুও তারা যেটা চাইছে যে এই যে গুলির ঘটনা কারা ঘটালো বা যাদের নাম উঠে আসছে তারা কি ঘটালো, তাই তারা শনাক্তকরণ করার চেষ্টা করছে। কারণ ভাটপাড়া ওই অঞ্চলে প্রচুর সিসিটিভি দিয়ে কিন্তু মোড়া রয়েছে ওই অঞ্চলটা। কিন্তু কারা এই একেবারে দিনের বেলা এইভাবে আসলো, প্রকাশ্য দিবালোকে একেবারে গুলি চালিয়ে দিল, এই ঘটনা নিয়ে কিন্তু স্বভাবতই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে ভাটপাড়া অঞ্চল জুড়ে। এবং ভাটপাড়ার এই যে তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। ভাটপাড়ায় শুট আউট নিয়ে সতর্ক কমিশন, ভোট নিয়ে সতর্ক কমিশন, প্রভাব যাতে উপনির্বাচনের ভোটে না পড়ে সেই দিকে বিশেষ নজর রাখছে কমিশন। প্রশাসনকে সতর্ক করল নির্বাচন কমিশন। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, প্রশাসনের কাছে কি নির্দেশ গেল নির্বাচন কমিশনের তরফে? সম্প্রতি ভাটপাড়ায় যে গুলি চালানোর ঘটনা ঘটেছে ওটা কিন্তু মূলত নৈহাটি বিধানসভার মধ্যে নয়, ওটা ব্যারাকপুর বিধানসভার মধ্যে হচ্ছে, কিন্তু একেবারেই নৈহাটি সংলগ্ন। যদিও এটা নির্বাচনী এলাকার বাইরে হয়েছে, কিন্তু যেহেতু সংলগ্ন নির্বাচনী তার জন্য বিশেষ নজর দিচ্ছে কিন্তু কমিশন এই ঘটনার প্রতি। এবং ইতিমধ্যেই জেলা প্রশাসনগুলিকেই ব্যবস্থা সতর্ক করা হয়েছে, এবং কি ঘটে সেটাও কিন্তু কমিশনের তরফ থেকে জানার চেষ্টা হবে। সম্প্রতি ধন্যবাদ অর্কদীপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।